যে আমার মহেশ্বর আমি ঘরেই দিলাম। তো খিচুড়িটা তো মনে হচ্ছে হয়েই গেছে। এবার তো আমার নীলের ঘরের বাতি দেওয়া হয়ে গেছে হচ্ছে কিরের ক্লাসে। গুড মর্নিং এভরিওয়ান, মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আর কালকে ব্লগটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে সেখান থেকে শুরু করলাম। তো এই দেখো পুজোর সব গোছানো নিচ থেকে আসলে তোমাদের দাদা বাজারে এনেছে, সেগুলোকে এখান থেকে গুছিয়ে নিয়ে দুজনে মিলে যাচ্ছি ওপরে গিয়ে পুজোর পুরোটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর কালকেই তোমাদের ব্লগে বলেছিলাম যে আমি কিন্তু মন্দিরে যাচ্ছি না, যেহেতু শরীরটা ভালো না, রোদ্রে বেরোলে মাথা ঘুরে যেতে পারে। তাই যেহেতু ঘরে শিব প্রতিষ্ঠিত আছে তো ঘরেই দেবো। নিশ্চয়ই ঠাকুর তাতে কিছু মনে করবে না, ঠাকুর আমায় ক্ষমাই করবে যে আমি কেন মন্দিরে গেলাম না। কিন্তু সমস্ত উপাচার আমার আরও বেশি মনে হচ্ছে আমি আমার ঘরে শান্তি মতো আস্তে আস্তে পালন করতে পারবো। কারণ মন্দিরের ঠেলাঠেলি সবাই তাড়াহুড়ো দেবে যে হয়ে গেছে সরে যান, আমি ওই তাড়াহুড়ো নিতে পারবো না। সেই জন্য এবছর যা করবো আমি আমার ঘরে করবো। সবই আনা হচ্ছে একদম যা, বরং মন্দিরে আরও আমি এতটা উপাচার করতে পারবো না যেটা আমি আমার ঘরে করতে পারবো, শান্তিতে করতে পারবো। তাই এবার মন্দিরে নয়, এবার আমার ঘরটাই আমার মন্দির, আর আমরা দুজনে মিলে একসাথে যাচ্ছি পুজো করতে। আর আমি বাড়িতে কিভাবে কি পুজো করছি টোটালটাই তোমাদের সাথে শেয়ার করবো, সঙ্গে থেকে। তো এই যে স্টার্ট হয়ে গেছে পুজো আমাদের, বুড়ো বুড়ির বাড়িতে পুজো। এই যে সব রকমের ফল, 5 রকমের ফল, ওখানে আরও অনেক কিছু যেগুলো মৌসুমি এনেছে। ওখানে বাবাকে স্নান করার প্রস্তুতি চলছে। দই, এর মধ্যে পঞ্চামৃত রয়েছে, দুধ, ঘি, আর কি কি আছে জানি না। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এই নিয়ে পঞ্চামৃত। তো এবার বাবাকে স্নান করানো হবে। স্নান তো তুমিও করাবে? হ্যাঁ, তুমি করি না, তখন আমি করাবো। এই সব গোছানো চলছে, সবাই মিলে বাবার কাছে প্রণাম জানাও। সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো তোমরা জানোই খুব ভালো করে আমরা যখন পুজো করি আমরা দুজনে মিলে ঠাকুর ঘরে চলে আসি। তবে হ্যাঁ, নীলের মাথায় জল কোনোদিন তোমাদের দাদা ঢালেনি, এবছর প্রথম আমরা কর্তাগিন্নি দুজনে মিলে নীলের মাথায় জল ঢাললাম। আর যেহেতু নীলকেও পঞ্চামৃত স্নান দিলাম, মানে শিব ঠাকুরকে, আমার গোপাল সোনাই বা বাদ যায় কেন, এমনি বিশেষ বিশেষ দিনে গোপাল সোনাকে পঞ্চামৃত স্নান করায়। তো আজকে যেহেতু সেরকম একটা বিশেষ দিন, গোপাল সোনাকেও পঞ্চামৃত স্নান দিলাম। আর সব সময় তো তোমরা জানো ঠাকুর ঘরে আমি খুব একটা আসি না, আসে মাম। তো মামই পুজো করে আমি বিশেষ দিনগুলোতে ঠাকুর ঘরে আসি। আর মাম তো তোমাদের দেখিয়েছিল গোপালের 2টো জামা এনেছিল, তার থেকে আজকে একটা জামা গোপালকে পরালাম, আর একটা রেখে দিয়েছি পয়লা বৈশাখের জন্য। তো মোটামুটি সব ঠাকুর স্নান টান হয়ে গেছে, এবার কিন্তু আমাদের আসল পুজোয় যাওয়ার সময়। আর আজকে কিন্তু দেখো আমি শিব ঠাকুরের যে পাথরের বাটি আছে সেখান থেকে সরিয়ে দিয়েছি। তার একটাই কারণ, একটু ঠিকঠাক উপাচার করে পুজো করতে গেলে একটু বড় জায়গা লাগবে। তো তোমরা যখন সঙ্গে আছো দেখতেই পাবে যে পূজার উপাচার আমি আমার মতো করে দিয়েছি। আর হ্যাঁ, এটাও কিন্তু ইউটিউবের অবদান, কিছুটা আমি জানতাম আর কিছুটা অবশ্যই, যেহেতু এবার প্রথম আমি ঘরে পুজো করছি, অনেকটাই ইউটিউবের কাছ থেকেও কিছুটা শিখেছি। তো যাই হোক, যদিও ইউটিউবের কাছ থেকে শিখেছি, কিন্তু আমার পুজো দিয়ে কিন্তু আজকে বেশ স্যাটিসফ্যাকশান লেগেছে। মন্দিরে যদি যেতাম, তোমরাই বলো না, এত সুন্দর করে কি আমি পুজো দিতে পারতাম? অসম্ভব। এতক্ষণ আমাকে কেউই বসতে দিত না, পেছন থেকে বসতে দেওয়া তো দূরস্থ, কোনো রকমের জল ঢেলে পারি কি পারি না, পেছন থেকে ঠেলা শুরু হয়েছে আপনার সরে যান, এরপরে আমি আছি লাইনে। তো এবছর অন্তত ধাক্কা দেওয়ার কেউ ছিল না, আর আমার ভীষণ ভালো লেগেছে ঘরে পুজো দিয়ে।
আর যেরকম যেরকম উপাচারে আমি দেখেছি আমি ঠিক সেভাবে সেভাবে করেছি, যেটা মন্দিরে করতে পারি না। তো সেই জন্যই আমার মনে হয় বেশি ভালো লেগেছে আমার পুজো দিয়ে ঘরে। আর যে শুধু তো আর শিব পুজো করলে হবে না, আমার বাকি ঠাকুরও আছে। তো সমস্ত ঠাকুরের পুজো আমি একসাথে করে নিলাম। তোমাদেরকে দেখাচ্ছি, পরে সমস্ত ঠাকুরকে আমি দেখাবো। তার আগে তোমাদেরকে বলি যে আমি এবার পুজোটা কিভাবে করলাম। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বর্ধনাৎ মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। তো তোমাদের দাদা আমায় নীল ফুলের মালা, আকন্দ ফুলের মালা, ধুত্রা ফুল, ধুত্রা ফল সমস্ত কিছুই এনে দিয়েছিল। তো সেগুলো তো নিবেদন করেইছি। আর 3টে অখণ্ড বেলপাতা এছাড়া দিয়েছি ওই আম, এগুলো সমস্ত কিছু কিন্তু অবশ্যই শিবকে আমি পইতে নিবেদন করেছি। 5 ফল মিষ্টি, যেভাবে নিবেদন করা উচিত আমি সেভাবেই করার চেষ্টা করেছি, তবে অনেকক্ষণ ধরে যত্ন নিয়ে আস্তে আস্তে। এবং পেছনে অবশ্যই মা চণ্ডীকে লাল ফুল দিয়ে সিঁদুর দিয়ে মা চণ্ডীকে আমি পুজো করেছি। আর ঠিক আমার শিব ঠাকুরের পেছনেই ছিল আমার মা কালীর মূর্তি, যেটা আমার বাড়িতে অলরেডি প্রতিষ্ঠিত। তো সেইখানে মাকে সিঁদুর দিলাম। এভাবেই মোটামুটি যেভাবে করা উচিত আমি তোমাদের ছোট্ট করে বললাম। আর শিব ঠাকুরকে অতি অবশ্যই সাদা চন্দন আর ভস্যের তিলক দিয়ে তাকে তিলক দিয়েছি। মন্দিরে গিয়ে কিন্তু এত সুন্দর করে শিব অভিষেক করিয়ে তাকে পইতে দিয়ে তাকে এত সুন্দর করে চন্দন তারপরে ভস্যের তিলক দিয়ে এমন সুন্দর করে ফুল ফল উপাচার করে কিন্তু পুজো করতে পারিনি আমি কোনো দিনই। সেই জন্য এবার যেহেতু বাড়িতে প্রথমে এরকম শান্ত মাথায় দুজনে মিলে একসাথে করেছি না, ভীষণ ভালো লেগেছে। আমার মনে হয় যদি আমার অন্য কোনো বন্ধু এইভাবে করে থাকে তারা বুঝতে পারবে যে কীভাবে আমি করেছি, এবং সত্যি সত্যি আজকে আমার ভীষণ ভালো লেগেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আমার পুজো করা শেষ হলো। আর এই যে আমার মহেশ্বর আমি ঘরেই দিলাম। তোমরা দেখলে মন্দিরে যাওয়ার ক্ষমতা, ঠাকুর যখন ঘরেই চাইছে তখন ঘরেই দিলাম। এখানে নিবেদন করেছি ঠাকুরের ফল মিষ্টি, আর এইখানে রেখেছি বাবাকে আজকে একটু বড় পাত্র দিয়েছি, কারণ না হলে আমি এইভাবে পুজোটা সম্পন্ন করতে পারতাম না। আর এই যে আমার গোপাল সোনা নতুন জামা পড়েছে আজকে, খেলনা দেওয়া হয়েছে পাশে, গোপালের প্রসাদ এখানে দেওয়া হয়েছে। এই যে সমস্ত পুজো আমার সম্পন্ন। আমার গুরুদেব, এখানে অন্যান্য ঠাকুর। তো চলো আমার পুজো সম্পন্ন, এবার নিচে যাই। তো আজকে তো নীল ষষ্ঠীর জন্য মা আর বাপি ভাত বা চালের কিছু জিনিস খাচ্ছে না, তো সেই কারণে আমাদের 2 বোনের মতো করেই বানাতে এসেছিলাম খিচুড়ি। তো যদিও সেটা অনেক বেশি হয়ে গেছে যা দেখছি। এই যে তো খিচুড়িটা তো মনে হচ্ছে হয়েই গেছে। এবার একটু ঘি দেব, ঘিটা দেওয়া হয়ে গেলে খিচুড়ি কমপ্লিট। এই যে ঘি, খিচুড়ি ডান। তো যেহেতু মা বাপির সব সাবু টাবু মনে হয় খাবে আজকে, সাবু ভিজিয়ে রেখেছে, আর তাই জন্য আর ভাবলাম কোনো রান্না বান্না করে লাভ নেই, চালে ডালে বসিয়ে খিচুড়িটা করে ফেলি। এই হচ্ছে খিচুড়ি। তো আমরা চলে এসেছি এখন ওই কি সন্ধ্যা প্রদীপ না নীলের বাতি দিতে। আমরা বুড়ো বুড়ি দুজনে চলে এসেছি ওপরে। এখন
চলছে আমাদের প্রস্তুতি পর্ব। সকাল থেকে ভালোই গেল, ঠাকুর ঘর, পুজো আচ্চা, সাবু মাখা, একটা অন্যরকম একটা ভাইবস গেল আজকে সারাদিনে। মানে অন্যদিন ছুটির দিনে বাড়িতে থাকলে রান্নাঘর থেকে বেরোনো হয় না, আর আজকে ছুটির দিনে মোটামুটি রান্নাঘরের ছুটি, ঠাকুর ঘরে বুক ছিল, তো ভালোই লাগলো। বেশ। ও হ্যাঁ, মাম ওই ওরা 2 বোনের জন্য আলাদা করে, এটা কিন্তু ঘি, অরিজিনাল দেশি ঘি, গ্রাম থেকে আনা, একদম অরিজিনাল ঘি। সেই ঘি দিয়েই প্রদীপ দিচ্ছে। এই প্রদীপ ঘি দিয়েই দিতে হয়, যা শুনলাম আর কি। তো এটা কি সারা রাত্রি চলবে? না, নিয়ম কি সারা রাত্রি চলে? ভালো, কিন্তু সারা রাত্রি তো ঘিয়ে তো আর হবে না। এখানে তো এত হাওয়া দিচ্ছে, প্রদীপ কি সারা রাত্রি জ্বলবে? কারণ খুব হাওয়া দেয় আমাদের এই দিকটা, কারণ আমাদের এই গন্ধ বেরোচ্ছে, গাওয়া ঘি না, দারুণ গন্ধ বেরোচ্ছে। একদম প্রথম এই ঘিটা এখনও সিল কাটা হয়নি, আজকে ফার্স্ট আমরা সিলটা কাটলাম। মানে আমরা খাইও নি ঘিটা, গ্রাম থেকে এনেছিলাম আমি, তো সেটা খাওয়া হয়নি। তা ও বলেছিল যে গোপালকে দিয়ে তারপরে খাবে। তো যাক, খুব ভালো হলো, আজকে ঠাকুরকে দিয়ে উদ্বোধন হলো, ঠাকুরের কাজেই ঘিটা প্রথম লাগলো। তো এটাও একটা স্যাটিসফ্যাকশন, মানে কোনো কিছু ঠাকুরকে দিয়ে খেলে না, সেটার একটা আলাদা মানে অনুভূতি হয়, মানে মনে হয় যেন একটা শান্তি। 51 হয়ে গেছে। 51 না, সরি 54। তো দরজাটা বন্ধ করে দিলাম, না তো দরজাটা বন্ধ করে দিলাম কেন কি, এত হাওয়া দিচ্ছে। কারণ আমাদের দরজাটার এই দিকটা হচ্ছে দক্ষিণ দিক, প্রচণ্ড হাওয়া দেয়। তোমাদের সকালে বলছিলাম না যে ঠাকুর ঘরে আমাদের ফ্যান লাগে না। তো আমার নীলের ঘরের বাতি দেওয়া হয়ে গেছে। এই যেখানে বাবা আছে, বাবার সামনে 2 মেয়ের নামে নীলের ঘরের বাতি দিলাম। মাঝে মাঝে এসে দেখে যাব। ঘিয়ের প্রদীপ। হ্যাঁ, ঘিয়ের প্রদীপ। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আর আমি এখন বেরোবো। কোথায় যাব বলছি, যদিও তোমরা জানো আমি ওপর কোথায় যেতে পারি, মায়ের ব্লগ দেখে বুঝতে পারবে। ব্যাগটা আনতেই আমি উপরে উঠে যাই পুরো। যাই হোক, এখন আমি যাব হচ্ছে গিটার ক্লাসে। প্রীতিও আসবে, প্রীতিও বললো যে 7:15-র মধ্যে রেডি থাকতে, মানে 7:30 থেকে ক্লাস, একদম বাড়ির পাশেই, তো বেশিক্ষণ লাগে না যেতে। আমি তো এবার রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। আর মা বললো একটু চা পাতা আর গুঁড়ো দুধ দিয়ে যেতে কিনে, তো সেটা আমি ব্যাগে দিয়ে দেবো, মা নিয়ে নেবে। আমি যাবো, গিয়ে দুধটা কিনে, গুঁড়ো দুধটা আর চা পাতাটা কিনে মাকে ব্যাগে দেবো, মা নিয়ে নেবে, আমি আর তারপরে ব্যাক করে দেবো। প্রীতিও ফোন করলো, ও আর আমি একসাথে যেহেতু শিখি, ও বেরিয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো প্রথমে আমি দোকানের দিকেই চলে গেছিলাম, যদিও আমাকে ফেরত এসে এই রাস্তা দিয়েই যেতে হবে। যাই হোক, চা পাতা আর গুঁড়ো দুধ কিনবো, মিঠি আবার বলেছে একটু চকলেট কিনে দিয়ে যেতে, তাই সেটাও দিলাম, গিয়ে ব্যাগে ফেলে দিলাম। এবার বাপি ব্যাগটা তুলে নিল। তো হজমলার সাইজটা দেখা, এত বড় হজমলা কিনেছে আমার জন্য, ওয়েট করতে করতে হজমলা কিনেছে, যেটার থেকে একটাও আমায় দেবে না। না দেবো, হ্যাঁ দেবো, সত্যি ঢুকিয়ে দিলে দেবো। পকেটে ঢুকবে না, এটা এত বড়। আমার 20 টাকাটা কোথায় গেল রে বাবা, আমি পকেটে খুঁজে বেড়াচ্ছিলাম, তারপরে 20 টাকা ফেলে দিয়েছে রাস্তায়। না তাহলে আমি অনলাইনে করে দিয়েছি, আমি জানি না 20 টাকাটা কোথায় গেল। তো 20 টাকাটা কোথায় দেবে? ওটাই তো কোথায় গেল। পকেটের মধ্যে মানুষের টাকা থাকলে সেটা হারিয়ে যায় পকেট থেকে, ওকে দেখে শেখা উচিত। আমি ঘরের মধ্যে পকেটেই তো ঢোকালাম, আমি যেটা কোথায়। আমিও ঢুকিয়েছিলাম, ও না, আমি এবার বাড়িতে রেখেও চলে এসেছি পকেটে না, স্যার বাপিকে ব্যাগে করে ফেরত দিয়ে দিয়েছি। চ ভাই, দেরি হয়ে গেছে, রোজই হয় আমাদের দেরি।
তো প্রীতি ক্লাসের আগের দিনই দার্জিলিং থেকে ফিরেছিল, তো ও দার্জিলিং থেকে আমার জন্য একটা গিফট নিয়ে এসেছে, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর ও বলছে ফ্রিজে ওটাকে লাগিয়ে রেখে দিবি। আর এই দেখো প্রীতি একটা জলের বোতল এনেছে, যেটা নিয়ে আমি ব্যঙ্গ করছি, বললাম নাকি খুব বড় জলের বোতল। যাই হোক, দুজনে মিলে বসে বসে ওয়েট করে ক্লাস শেষে এখন আমরা ব্যাগ ঠ্যাগ গুছাচ্ছি বাড়ি ফেরার জন্য। যদিও ক্লাসটা আমরা এখানে বসে করি না, এখানে ওয়েট করতে হয়, আর ক্লাসের শেষে আবার এখানে এসেই ব্যাগ ঠ্যাগ গোছাতে হয়। এরপরে হঠাৎ দুজনের ইচ্ছা হলো একটু ফুচকা খাওয়ার, তারপরে দুজন মিলে ফুচকা টুচকা খেয়ে নিজের নিজের বাড়ি ফিরে যাওয়ার পালা। কি হচ্ছে মা? রাত্রে লুচি তরকারি। তাহলে লুচি হবে, তরকারিটা কোথায়? আমি আসার আগেই তরকারি রেডি। তাও দেখি একটু ফুলে কিনা। প্রথম তো তেলটা খুব ভালো গরম হয়নি মনে হচ্ছে। তো না না, বাবা- ফুলবে 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 ফুলবে। তো বাবা বলেছে সাদা সাদা লুচি খাবো, হ্যাঁ হ্যাঁ, সাদা সাদা লুচি সেই আমারও ভালো জন্য লাগে। বেশি তেল, মানে বেশি গরম হয়ে গেলে তো লাল হয়ে যাবে। এই তো ফুলে গেছে, অল্প অল্প ফুলেছে। ওদিকে আমি কি তুলতে পারি? না, তোলা যাবে। এই যে, আলু আর পনির, আরে বাস, হেভি কম্বিনেশন। খুব তাড়াহুড়ো করে করলাম। ফুলছে ফুলছে। আজকে আর এনার্জি না, এনার্জি ছাড়া যদি এত ভালো ভালো খাবার হয় তাহলে এনার্জি দিলে কি হবে? ওদিকে দুটো থালা রেডি, তরকারি দেবে আর পুরো রেডি, তাই তো মা? দুজনে হাত ধুয়েছি কিনা সেটা আগে দেখ। এই তোমরা দুজন হাত ধুয়েছো? মিঠি হাত ধুয়েছিস? জল খাও, বাহ, এইটা ফুলছে মা। একটু ধুয়ে নাও বোতলটা। এইটা একদম পারফেক্ট ফুলকো লুচি বলো। এই যে খাবার চলে এসেছে, ফুলকো লুচি। যেহেতু বাইরে থেকে 4টে ফুচকা খেয়ে এসেছিলাম, তাই বাড়ি এসে সাথে সাথেই আমি আর খাইনি। আমি খেয়েছিলাম অনেকটা দেরিতে, সবার খাওয়া দাওয়ার প্রায় অনেকটা পরেই খেয়েছি। তো প্রথমে ওরা খেয়ে নিয়েছিল, মায়ের যদিও দেরিই হয়েছিল খেতে। তো সবার খাওয়ার পরে বুনু বাপিকে আগে দেওয়া হলো, তারপরে আমি খেয়েছি অনেকটা দেরিতেই। ভেবেছিলাম খাবোই না, কিন্তু মায়েরা যা হয় জোর করে খাওয়াবেই। বলে কিনা 4টে ফুচকার জন্য কিনা খাবি না রাতে, একটু হলেও খেতে হবে। যাই হোক, এই ভিডিওটা কিন্তু ছিল এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।